এবার আরও একটি নতুন ঘটনার সাক্ষী হলো সাতক্ষীরার মানুষ। মায়ের কাছে নিজের সন্তানও নিরাপদ নয়। প্রথমে মেয়েকে গলা কেটে হত্যা, তারপর ছেলেকে হত্যা করতে যাওয়ার সময় ধরা পড়েন মা। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খাদিজা খাতুন, তার বয়স ছিল 18 বছর, নামে 1.5 বছর বয়সী কন্যা সন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে মা। শুক্রবার 25 এপ্রিল দুপুর 12:30টার দিকে উপজেলার জালালবাদ ইউনিয়নের বাটরা গ্রামের শিশুটির নানা বাড়িতে এই ঘটনা ঘটে। খাদিজা খাতুন কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামে মোহাম্মদ তৌহিদুর রহমান ও তানিয়া খাতুন ওরফে আসমা, তার বয়স 30, দম্পতির কন্যা। ঘাতক মা আসমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মা আসমা খাতুনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। শিশুটির নানা আব্দুল মাজেদ জানান, প্রায় 10 বছর আগে তার মেয়ে আসমার বিয়ে হয় তৌহিদুর রহমানের সঙ্গে। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বছর খানেক ধরে আসমার মাঝে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা যায়। এই কারণে স্বামী তৌহিদুর সন্তানদের নিয়ে আসমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরের বটি দিয়ে আসমা তার 1.5 বছর বয়সী কন্যাকে গলা কেটে হত্যা করে। পরে সে তার 5 বছর বয়স ছেলেকেও হত্যা করার চেষ্টা করে। তবে আসমার মা আলিয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তা ঠেকাতে সক্ষম হন। প্রিয় দর্শক, এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।